হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলবো। এখন কটা বাজে জানেন? 11:30। গুড মর্নিং বললাম না, তবু গুড মর্নিং। সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনা করি আমি ব্লগটা শুরু করলাম। আর শাশ্বতীস ডেলি ব্লগ চালু হয়ে গেল, দেখতে থাকুন। আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমাদের দুরবস্থা গেছে, কারেন্ট ছিল না, ইনভার্টার বসে গেছে, মানে ব্যাটারি বসে গেছে, মানে কী অবস্থা। তাই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, মানে এই রকম অবস্থা গেছে। বাচ্চাটাকে পাশের বাড়ি পাঠিয়ে দিয়েছি, ইনভার্টার আছে। আমাদের ইনভার্টারটা তো গেল, বসে গেছে ব্যাটারিটা, ওই জন্যে এখন কি করব। ওর খুব কষ্ট হচ্ছিল, বাচ্চা তো, আর এই গরম। পাশে ওরা খুব ভালোবাসে, ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর এই গোবিন্দর মা এসে এখানে বসে আছে, এই যে এই বসে আছে। আর আমি রান্না চাপিয়ে দিয়েছি যথারীতি। রান্নাটা তো করতে হবে, বলুন। চিকেন বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেনটা বসিয়ে দিয়েছি। আর একটুখানি বড়া করব, দেখি বড়াটা। আমি আর মাংস তো খাবো না, বড়া একটু ভাজবো, দিয়ে জল দিয়ে খাবো। আর এখানে সব মশলা টশলা বাটা সব দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আলু টালু দিয়ে দিয়েছি, একটু জলটা বেরোক, নুন মিষ্টি সব দেওয়া আছে। তাহলে বন্ধুরা, তাহলে দেখতে থাকুন ব্লগটা, ডেলি ব্লগ, শাশ্বতী ডেলি ব্লগ। প্রচণ্ড গরম, আর কিছু করার নেই, এই করব। আর রান্না করব, আর এই ঘাম মুছবো, আর এই চলবে। কী করব। গোবিন্দমা একবার সকালে এসে বাসন টাসন মেজে দিয়ে গেছে, তারপরে উঠোন ফুটন ধুয়ে টুয়ে দিয়ে গেছে। আবার একবার এসছে, ওই সব রান্নার বাসন টাসন থাকবে, এইসবগুলো করবে। আর একটু চা খেয়েছি। আর ওইদিকে দেখুন পুজো হয়ে গেছে যথারীতি, অনেকক্ষণই পুজো হয়ে গেছে। ঠাকুর অন্ধকারে ছিল তো, এখন লাইটটা জ্বেলে দিয়েছিল মৌ, এবার নিভিয়ে দেবো। ঠাকুরেরও গরমে কষ্ট হয়, আর হোক কষ্ট, আমাদের কষ্ট দিচ্ছে না, আমাদের খুব কষ্ট দিচ্ছে জানেন, সব ব্যাপারেই, সব কিছুতেই কষ্ট দিচ্ছে। আর কি করব, উপরওয়ালা কষ্ট দিলে কারুর কিছু করার নেই, তাই না বলো গোবিন্দমা? বিছানা এখনও পাতা হয়নি, এই যে এইগুলো করব। এই যে সব পড়ে আছে ঢিপি হয়ে হয়ে, এইবার সব পেতে পেতে দেবো। একটু বাদে করছি, আগে রান্নাটা শেষ করি। কারেন্ট ছিল না তো, মাথা খারাপ হয়ে গেছিলো। এই দেখুন, একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কষা হয়ে গেছে। আর এখানে ভাতটা এখনও চলছে, চলুন। আর এটা একটু গরম জল, ভিম লিকুইড এইসব দিয়ে আর ভিনিগার দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলাম, কারণ এটা কীরকম দাগ মতো হয়ে গেছে, যদি ওঠে তো ভালো হয়। দেখি একবার চেষ্টা করব। হলুদ হলুদ দাগ হয়ে গেছে। আর কালকে রুটি ছিল, একটু ভেজে নিলাম ঘি দিয়ে, দেখা যাক, যদি যে খায় খাবে, আমিও খাবো, চা দিয়ে হোক বা চা দিয়ে হোক। এই যে ভাজা রুটি আর এই যে চা নিয়ে বসে গেছি খেতে, খেয়ে নিই। কালকে একটু বাড়িপুর গেছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, এত গরম লাগছিল না, আর ইচ্ছে করেনি করতে। ক্যামেরা যে বের করে, মোবাইল যে বের করে করবো, ও বাবা, একদম ভালো লাগছিল না। হ্যাঁ, ভীষণ গরম পড়েছিল। এখানে বন্ধুরা একটু বড়া করব, বড়া আলু পোস্তর একটু ঝোল করব। আর আমার আর মৌয়ের মতো একটু বড়া ভেজে রেখে দেবো, জল ঢালা ভাত খাবো। মাংস হয়েছে, মাংস খাবো না, আমি আর মৌ খাবো না মাংস। আমরা জল ঢালা ভাতের সঙ্গে ওই বড়া দুটো ভেজে নিয়ে খাবো। ওই গোবিন্দর মাকে বলেছি একটু পেঁয়াজটা কেটে দাও, ওই যে পেঁয়াজ কাটছে বসে। বললাম, আমার ভীষণ চোখ জ্বালা করে, আমি একদম মানে পেঁয়াজ কাটলেই এত চোখ জ্বালা করে, কাঁদিয়ে ছেড়ে দেয়।
কাকে কাকে কাঁদায় একটুখানি বলবেন তো কমেন্টে, কাকে কাকে কাঁদায়? আমি তো কাঁদি, কেউ কাঁদাক না কাঁদাক আমি কাঁদি। আর ওই ঘরে মৌয়ের আবার জ্বর এসছে, জ্বর হয়েছে বেচারি, এখন কী করবো, এবার নাতনিটাকে চান করাতে হবে। আর ওই জামা কাপড় বসে বসে ভাঁজ করছে, আজকের আমার কাজটা ও নিয়েছে। আর আমার রান্না আজকে দেরি হয়ে গেছে, যেহেতু রান্নাটা মেয়েটা খাবে, বাচ্চাটা, ওই জন্যে রান্নাগুলো সারছি। আর তাহলে ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগছে সেটা একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন। কেউ তো কমেন্ট করছেন না, বুঝতে পারছি না তো, দেখছেন চলে যাচ্ছেন, কী ব্যাপার, একটুখানি কমেন্ট করুন, তাও সাবস্ক্রাইব করুন, তবে তো আমি বুঝবো যে আমার পাশে আপনারা আছেন। আর না তো বুঝবো কী করে যে আপনারা নেই, কি আছেন, একটু সারাটারা দিন। ঠিক আছে, এখানে পেঁয়াজটা, গোবিন্দ আর একটু তাড়াতাড়ি কোটো, হাত কেটো না যেন আবার তাড়াতাড়ি খুঁড়তে গিয়ে। প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, এখনও এসিতে ঢুকতে পারিনি, একটু ঢুকবো। আর ভুরুটা প্লাক করতে হবে, এই সেদিনকে প্লাক করলাম, আমার এত ভুরু ওঠে, মানে তাড়াতাড়ি, মোটা ভুরু তো তাড়াতাড়ি, মানে ভুরুর লোমগুলো গজিয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্যে একটুখানি প্লাকটা করতে হবে। দেখি কবে করি, এখন ওই যে মেয়েটা করে দেয় তাকে আবার ফোন করতে হবে, ফোন না করলে আসবে কী করে, জানবে না তো, দেখি কী করা যায়। আর কি গরম, ওই ফ্যানের তলায় একটু দাঁড়িয়ে আছি, ওই জন্য। ওই না, ওই যে পেঁয়াজগুলো কাটছে, কেটে নিই, ওই বড়ার সঙ্গে মেশাবো, মিশিয়ে আর ওই একটু পোস্ত দিয়ে ওটাই ঝোল করবো, আর একটু বড়া তুলে রেখে দেবো, আমরা খাবো। আর মাংস হয়ে গেছে, এখানে মাংসটা হয়ে গেছে, দেখবেন, এই যে মাংস, বিড়ালেরও মাংস হয়ে গেছিলো, বিড়ালের এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, না হলে বিরক্ত করে মারে, ভীষণ বিরক্ত করে। আর হয়ে গেছে এগুলো, ও হয়ে গেছে, আর দিয়ে দেবে আমাকে। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে এই যে বড়াটা করব। না আজকে, হ্যাঁ আজকে শনিবার তো বিকেলে দোকান খুলবে, রবিবার বিকেলে খোলে না, রবিবার বন্ধ রাখে। হ্যাঁ ওই একটা দিন বন্ধ থাকে, বিকেলবেলা একদিন ছুটি নেয়। এটা হলো, হাতটা ধুয়ে নিই। এই দেখো বড়াগুলো ছেড়ে দিয়েছি, গ্যাসটা বাড়ানো হয়নি, বাড়িয়ে দিই। হোক, একটু ঘর থেকে ঘুরে আসি, চলুন। হ্যাঁ ওই ঝোলের যেরকম করে, লম্বা লম্বা করে, ওরকমভাবে করে। কি হচ্ছে মানা, কি হচ্ছে সোনা? বলছে এই তুই গোলটুর বাড়ি নিয়ে যাবি না? কেন? একবার কারেন্ট যাচ্ছে, একবার আসছে, কেন টুকি টুকি খেলছে, বিরক্তিকর। আবার একটু দাঁড়াই, নাতনিটা চান করছে, করুন, ভাত খেয়ে নেবে একেবারে। এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর আলুটা দিয়ে দিলাম, একটু বড়ার ঝোল করে দেবো। আলুটা একটু নেড়ে নিই, বেশি নাড়ার দরকার নেই, এটা অল্প ওই করলেই হবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালোর জন্যে, আর হলুদ,
এই দেবো, আর এখানে আর কিছু যাবে না, যেহেতু পোস্ত হবে। এইটা তুলে দিলাম। মুখটা আটকাচ্ছে না কেন, একটু ডিস্টার্ব আছে। আর এখানে এই পোস্ত দিয়ে দিচ্ছি। একা হাতে ক্যামেরাটা ধরেছি তো, ওই জন্য একটু অসুবিধে হচ্ছে। ভালো লাগে না বলুন, পোস্ত আলু বড়া দিয়ে ঝোল। এটা আমি রাত্রিরে খাবো রুটির সঙ্গে। আর এখন যেহেতু সকালে জল ঢালা ভাত খাবো, তাই জন্য এই কটা বড়া রেখেছি। আমি আর মৌ খাবো, মৌটা জ্বর হয়েছে। আচ্ছা, এটা এখন জল ঢেলে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্যে, গরম জল। আবার ব্যাটারি লাগাতে আসবে ইনভার্টারের, ক্ষতির আর শেষ নেই বুঝলেন। তাও অনেক 7 বছর টেনেছে, আর কত টানবে, অনেক টেনেছে, অনেক দিয়েছে, আর দেবে না। সঙ্গ দিয়েছে অনেক বছর ধরে, আর কি বলুন। আর একটু পোস্ত দিয়ে দিই, তাহলে একটু ঘন হবে না। কমিয়ে দিই, আস্তে আস্তে হোক। ঢাকা দিয়ে দিলাম। আওয়াজ দেখেছেন, রান্না দেখাবো কি, আওয়াজের ঠেলা রান্না বিরক্ত লেগে যায়। তাহলে এইগুলো দিয়ে দেবো, এই বড়াগুলো ঝোলে। আর একটু আস্ত বড়াগুলো একটু রেখেছি, এগুলো দেখি দুটো মিশিয়েই দেবো, খারাপ ভালো মিশিয়ে। আর এই যে সব বন্ধ করে দিয়েছি দেখছেন, পর্দায় সব পর্দা টর্দা দিয়ে দিয়েছি, সব গোছানো আছে। আর কাজ করতে পারছি না। ফোন করে বলছে তুমি বেঁচে আছো, বলে দিনক্ষয় পাপক্ষয় করে রান্না করে উঠে যাও, বেশি রান্না করতে হবে না। আর ফ্রিজটা খুলি, বলে বেশি রান্না করতে হবে না, আর পোস্ত করার কি দরকার ছিল, এমনিই হয়ে যেত। বলছে মাংস দিয়েই তো হয়ে যেত, আমি তুমি তো খেতে পারো না এক তরকারি। আর বলছে হ্যাঁ ওই এখন চলে যেত। বলছে চলুন ঘরে যাই, খুব গরম। এবারে ফ্যানটা অফ করি। ও মা করছিস একা একা? ও কোথায় গেল? মেয়ে কই? ও তো বললো ওই ঘরে যাচ্ছি। তাহলে ওপরে গেছিস? মানা ওপরে গেছিস? এই দেখুন পোস্ত ঝোল হয়ে গেছে আলু বড়া দিয়ে। আর এই বড়া ভাজাটা রেখে দিয়েছি, একবারে সব দেখিয়ে দিলাম। আর গোবিন্দ মা এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করছে, এই যে পরিষ্কার হচ্ছে। আর এখানে এই নাতনিকে খেতে দেবে বলে ওর মা সব করছে। মাংস দিবি তো? আর যে জ্বর হয়েছে বেচারির, এই যে চোখ মুখ বসে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে আর এইবার একটু চা খাবো, কিন্তু সন্ধেটা দেওয়া হলো। এই যে দেখুন পুজো হয়ে গেছে। এই যে ঝিকঝাক আলো জ্বলছে না, কারণ লোডশেডিং, আমাদের এখানে লোডশেডিং হচ্ছে খুব। আর ওই ট্রান্সফরমার বাস্ট করেছে বলে আর মানে করতে পারিনি, আলো জ্বালতে পারিনি। এই টিউবের আলোতেই ঠাকুর বসে আছে, এই যে দেখেছেন তো, গোপালও বসে আছে। গোপালকে একটু বাদে শুইয়ে দেবো। আর এইখানে এই যে প্রদীপ জেলে এই কাঠটা দেখুন কালো হয়ে গেছে, এই জন্যে ভয়ে আর জ্বালতে পারিনি। এইখানে প্রদীপটা রাখি, এই তাতে এটা এরকম হয়েছে বলে এইখানে প্রদীপটা জেলে দিয়েছি, যদি পুড়ে টুড়ে যায় এই ভয়ে। ঠাকুর সব বুঝে নেবে, এই হয়েছে ব্যাপার।
এবারে এই রান্নাঘরেও আলো জ্বালতে পারছি না, কারণ বেশি আলো জ্বালা যাচ্ছে না, ইনভার্টারের ব্যাপার আছে। আচ্ছা, জেলে আপনাদের দেখায়। এবার চাটা খাবো, একটু এদিক ওদিক হয়ে আছে সব জিনিস, কারণ আমি রান্নাঘরে ঢুকিনি, এই জন্য একটু এদিক ওদিক হয়ে আছে এখনও। এই সবে ঢুকলাম, আমার কর্তা চা করে রেখেছে, আর এইগুলো এখানে রয়েছে শরবত টরবত হয় বলে। তেলের জায়গাটা পরিষ্কার করা হয়েছে, এখানে এই যে চা হয়েছে, আর এখানে এই যে দুধটা জাল হয়ে গেছে, এই যে এইগুলো এইরকমই রয়েছে। এই যে সব মোটামুটি পরিষ্কার, মায়ের জলের জায়গা, মা কখন আসে নিয়ে যাবে। আজকের নাতনি, ছেলে, মৌ সব গেছে মৌয়ের বাপের বাড়ি। ওরা গেছে, অনেক দিন বাদে গেল, একটু বেড়াতে গেল। আর এই আলো সব জ্বেলেছি সন্ধেবেলা, কিন্তু আজকে ইনভার্টার ইনভার্টারের ব্যাটারি চেঞ্জ করে দিয়ে গেছে। চেঞ্জ মানে নতুন হলো, অনেক টাকা পয়সার ব্যাপার গেল। আর কি করব বলুন, কিছু তো করার নেই, ইনভার্টারে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। এবার ইনভার্টার না চালালে প্রচণ্ড কষ্ট হয়। বাচ্চা রয়েছে বাড়িতে একটা, তারপরে আমরা হাই প্রেশারের পেশেন্ট, আমাদের একটুখানি হাওয়া না হলে না ভীষণ কষ্ট হয়। চুল টুল এখনও বাঁধা হয়নি, আজরানো হয়নি। একটু কর্তার সঙ্গে যদি পারি বেরোবো, একটুখানি মানে বাইরের দিকে বেরোবো, বেরিয়ে একটু দু একটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে আজকেই এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা, আর বাড়াবো না। যেখানেই থাকেন না কেন আপনারা, আমি তো কিছু জানতে পারি না, কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানান তাহলে খুব আনন্দ পাবো, যে আপনাদের বাড়ি সব কোথায়, কোথা থেকে আমাকে দু একজন কমেন্ট করেন, একটু যদি জানান। আজকে তাহলে এখানেই ব্লগটা আমি শেষ করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে নিজেদের ভালো রাখার চেষ্টা করবেন, কিছু করার নেই, ভালো রাখতেই হবে। আর যতটা রোদ্দুরে না বেরোনো যায় ততটাই চেষ্টা করবেন। আর বুঝতেই পারছেন, জলটা বেশি করে খাবেন। আর কি করবেন বলুন, কিছু তো করার নেই, প্রচণ্ড গরম, রান্না বান্নাও করতে হচ্ছে আমাদের মহিলাদের, আর পুরুষদেরও বেরোতে হচ্ছে, কিছু করার নেই। সংসার চালাতে গেলে দুপক্ষকেই কষ্ট করতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আর বাচ্চাদেরও স্কুল পাঠশালা সবই রয়েছে, করতে হচ্ছে, তাদেরও পরিশ্রম। তা ঠিক আছে, আজকের এখানেই আমি শেষ করছি ব্লগটা। আর যারা নতুন, একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ব্লগটা দেখবেন শেষ অবধি, কেমন হচ্ছে না হচ্ছে। কষ্ট করে ব্লগটা বানাই, যদি দেখেন খুব আনন্দ পাবো। ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এখন তাহলে রাখছি, কালকের আবার সকালে দেখা হবে।